গাইস, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যখন কিনা আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলবেন, আপনি একটা ইম্পর্টেন্ট সিচুয়েশন হ্যান্ডেল করবেন, আপনি ধরেন আপনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতেছেন, ইভেন এমনও হতে পারে যে আপনি একটা ভিডিও বার্তা দিচ্ছেন বা আপনি একটা ভিডিও করতেছেন, তখন দেখবেন যে কিছু উৎসুক জনতা আপনাকে ঘিরে ধরবে। মানে ওদের কোনো কাজ নাই, মানে ওদের আপনার সাথে কোনো বিজনেস নাই, ওদের আপনার সাথে কোনো লেনদেন নাই, কিন্তু তারপরেও দেখবেন যে ওদের আগ্রহের কোনো শেষ নাই। ওরা কি করবে? ওরা আপনার পিছনে এসে দাঁড়াবে, ওরা আপনাকে দেখায় দেখায় গসিপ করবে। ইভেন ওরা কি করে ওরা নিজেরাও জানে না, মানে ওরা যে আপনাকে কতটুকু বদার করবে আপনি বুঝতেই পারবেন না। আমাদের সমাজে এরকম মানুষের আসলে অভাব নাই। ইভেন আমাদের আশেপাশে এমন মানুষ আপনারা প্রায়ই দেখবেন, অহরহ দেখবেন, যে আপনি কি বলতেছেন, আপনি কি করতেছেন, সারাক্ষণ এগুলো নিয়েই গসিপ করে। আর সব থেকে বড় কথা, ওরা পিছনে কেন থাকে, ওরা পিছনে দাঁড়ায় কেন কথা বলে, ওরা সামনে আসতে পারে না। ইভেন কিছু মানুষ এমনও আছে, ওরা আপনার বাসায় আসলে কি করবে জানেন? আপনার কোনো ধরনের পারমিশন নিবে না, আপনার ঘরের পার্সোনাল জিনিসপত্র ধরবে। লাইক ধরেন আপনার ফ্রিজ খুলবে, আপনার রান্নাঘরে চলে যাবে, ফ্রিজের ভেতরে কি কি খাবার আছে, মানে এগুলো ওরা ঘাটাঘাটি করবে। ইভেন আপনার পারমিশন পর্যন্ত নেওয়ার প্রয়োজন মনে করবে না। যে আপু, হ্যাঁ আপু খাওয়া যাবে, আপনি বাবুকে খাওয়ান। মানে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার বাসায় শুধুমাত্র একটুখানি ঘুরতে আসবে এবং ওরা আপনার ফ্রিজ খুলবে, আপনাকে জিজ্ঞেস পর্যন্ত করবে না যে ওটা খাওয়া যাবে কিনা। ওরা এমন একটা ভাব করবে যেন ওরা নিজের ঘরেই আসছে। ইভেন ওরা ওদের সপরিবারে আপনার ঘরের খাবার দাবার খাবে। আফসোস যে আপনার ঘরে আসবে, আপনাকে একটু জিজ্ঞেস করতে পারে, বা আপনি যে একটু মানে আপনি জানেন যে মানে আমি আসলে বুঝাইতে পারবো না, ওরা আসলে ভদ্রতার ধার ধারবে না, ওরা ওদের মতো করে নিবে, ওদের মতো করে খাবে। মানে এটা যে আরেকজনের বাসায়, যেটা যে তার নিজের বাসা না, এটা আসলে বুঝে না। আমি আসলে বুঝাইতে পারবো না যে আপনারাও কি এই ধরনের জিনিসের শিকার হন কিনা। আমার মনে হয় এই ধরনের মানুষ আমাদের আশেপাশে আছে, যে আমাদের পার্সোনাল জিনিসপত্র ঘাটে। আপনার ফ্রিজ খুলে বলবে যে ভাবি আজকে কি রান্না করছেন, আপনার ফ্রিজ খুলে দেখবে যে ফ্রিজে কি সবজি আছে। ইভেন আপনার রান্নাঘরের পাতিলা পর্যন্ত উল্টায় উল্টায় দেখে যে ভাবি আজকে কি রান্না করছেন। মানে এটা কোনো কথা? মানুষ কেন এগুলা করে? আর এগুলো কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয়? আপনি আমাকে জানাতে পারেন। ইভেন জানেন সেদিন কি করছে? এই যে এখানে আমি লেখাটা ঝুলায় রাখছি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। মানে এটা আমার বেডরুম, এই বেডরুম মানে এটাতে আমার বেডরুম, এই বেডরুমে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কিন্তু আপনারা দেখবেন আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা কিনা মানে আপনার পারমিশনের প্রয়োজনই মনে করবে না, মানে আপনার বেডরুমে ঢুকে যাবে। মানে আপনার বেডরুমে তো ঢুকবে আরো কি কি করে জানেন? আপনার বেডরুমে যাবে, আপনার শাড়ি গহনা কাপড় কোথায় কি আছে সেগুলা ঘাইটা ঘাইটা দেখবে, এবং দেখার পরে শাড়ি সুন্দর না, বিছানার চাদর সুন্দর না, রুম অগোছালো বইলা আপনার নামেই বদনাম। আর আপনার শাড়িগুলা ঘাইটা ঘুইটা নিজেরা ডিসিশন নিবে ওনাদের কোন কোন প্রোগ্রামে কোন শাড়িটা তারা ধার কইরা নিয়ে যাইতে পারে। এইটা কোনো কথা ভাই? এটা ধার করার জিনিস, এটা আরেকজনের শাড়ি। তাছাড়া আপনার ঘরে দাঁড়ায়া আপনার বিছানা পাতিয়া আপনার সাজগোজ নিয়ে আপনার নামে বদনাম করতে তারা একটুও চিন্তা করবে না। তাছাড়া এই যে আমি এই লেখাটা লিখছি, এটা কার জন্য লিখছি? এটা আমি কেন লিখছি বলেন? মানে বলেন, তুমি ঠিক কাজ করছেন। বাইরের মানুষের কোনো ভরসা না, আজকালের যুগে তো কেউ ঢুকতেই দেওয়া উচিত। আরে এত ছোট ছোট করে লিখছেন কিলে, একটু বড় বড় করে লিখবেন, বুঝছেন? যাতে মানুষের চোখে লাগে, তাইলেই বুঝুন যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। মানুষ একদমই বুঝে না ভাবি, বুঝছেন নি? এটা আসলে বড় করে লেখা উচিত, কারণ নাইলে তো সমস্যা। কি ছোট 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 করে লিখলে তো দেখাই যায়। সবচেয়ে আফসোস কখন লাগে জানেন? সবচেয়ে দুঃখটা কখন লাগে? যখন আমার ওয়াশরুম, আমার নিজের পার্সোনাল ওয়াশরুমে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা কাচ্চাকে পর্যন্ত অ্যালাউ করি না, তখন সেই মানুষগুলা আমার ওয়াশরুমে আমার অনুমতি ছাড়া। আপা এই যে বামে গেলে একটা ওয়াশরুম পাবেন, বাম সাইডে একটা ওয়াশরুম আছে। ভাবি ওটা আমার পার্সোনাল ওয়াশরুম, ভাবি ওটা আমার পার্সোনাল ওয়াশরুম।
এমনকি বিনা নিমন্ত্রণে আপনার বাসায় আসায় উটকো ঝামেলাগুলো আপনার আন্ডা বাচ্চাকে যদি সুযোগ মতো পায়, তাদেরকে নিচ্ছা পুচ্ছা জিগায় যে বাবারা তোমার আম্মা আব্বা কিল্লা হইয়া ঝগড়া করে, তোমার আব্বাই কত টাকা বেতন পায়, তোমার আব্বাই মাসে তোমার আম্মার সাথে কয়বার ঝগড়া করে, তোমার আব্বা কতক্ষণ ধরে ফোনে কার সাথে কথা বলে। আচ্ছা এইগুলাও কি একটা বাচ্চা কাচ্চারা জিজ্ঞেস করার জিনিস? তোমার আম্মা আব্বা সেদিন কী নিয়ে ঝগড়া লাগছিল, ওই যে শুনছিলাম অনেক চিৎকার চেঁচামেচি। এইদিকে পোলাই বলে কবে আমার আম্মা আব্বা ঝগড়া লাগছে, এইদিকে পোলাই যখন কোনো উত্তর দিতে পারে না তখন আবার তারা বলে তোমার আম্মাই কি তোমার আমাদের কাছে কথা বলতে নিষেধ করে দিয়েছে। ভাবি বুঝি আমরা বুঝি, এগুলো পোলা বাইনারে নিষেধ করে দিয়েছে যাতে বাইরের মানুষেরা কিছু না বলে। আমরা কি বুঝি না ঘরের ভিতরে সারাদিন ঝগড়া করে ঝগড়া। তাছাড়া ওরা আরো একটা কাজ আপনাকে করবে, সেটা হচ্ছে মানে ধরেন আপনি কোনো কিছু একটা কিনছেন, আপনি কোনো কিছু একটা পরছেন, সুন্দর কিছু। থ্যাংক ইউ ভাবি। আরে কি বলেন সুন্দর, এই দুলগুলো ওই দিনকে আমি ওই যে মোজাক মার্কেট আছে না বেরে বেশি দাম না তো, 10 টাকা 20 টাকা, এই ছাড়া বেশি দামই না। না এইগুলো একদমই নরমাল। মানে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, আপনি কোনো একটা ভালো গহনা পরবেন, একটা ভালো শাড়ি পরবেন, সেটা হতে পারে 1000 টাকা, হতে পারে 1500 টাকা, কিন্তু এই ভাবিরা কোথা থেকে কোন ভ্যান থেকে 20 টাকা দিয়ে 50 টাকা দিয়ে কিনে সেটার ঠিকানা আপনি আদৌ জানবেন না। আপনি জানবেন না যে আপনার 2000 টাকার প্রোডাক্ট ওরা 20 টাকা দিয়ে কোথায় পায়। মানে আমাদের সমাজে এমন অনেক ভাবি আছে, আমি বলতেছি না আমার আশেপাশে আছে ওরকম ভাবি, মানে আমার আশেপাশে ওরকম ভাবি নাই, কিন্তু আমি বলতেছি সমাজে এমন অনেক ভাবি আছে যারা এগুলা 10 টাকা 20 টাকায় কিনতে পারে, ফুটপাথ থেকে কিনতে পারে, মানে এমন অনেক আছে। আপনার যদি দরকার হয় 50 টাকা দিতে পারবো, 10 টাকা করে মাত্র 10 টাকা, 10 টাকা 10 টাকা 10 টাকা বলতেছে খালি ফ্রি করে দিতে হবে। ভাবি আমার যে বাইছালা 10 টাকা, বাইছালা 10 টাকা দিয়ে যায়। চলেন সকালবেলা হ্যাঁ আমি একটু অলওয়েজ এই কানের দুল বাইছালন 10 টাকা, দেখালন 10 টাকা করে কোথায় বিক্রি করে। কিন্তু সত্যি কথা কি জানেন, তারপরেও না আমরা ভাবিদের ছাড়া চলতে পারি না। এই সমাজে এই ধরনের ভাবিরা না থাকলে আমরা আসলে ভালো থাকতে পারতাম না। আমাদের আসলে বিনোদনের প্রচন্ড অভাব হইতো। আমরা কি নিয়ে গসিপ করতাম, আমরা কাকে নিয়ে বদনাম করতাম। আমাদের আসলে ভাবিদেরকে অনেক ভালো লাগে, আমরা দুই ভাবি একে অন্যকে অনেক ভালোবাসি। হ্যাঁ সত্যি আমরা অনেক ভালোবাসি, আমাদের মধ্যে অনেক ভালোবাসা। আমাদের মুখে যতটুকু সুখ, অন্তরে তত বিষ একদমই নাই, একদমই না। আমরা একদম বললেন না, মানুষকে নিয়ে শুধু গসিপই করে, সারাটা দিন শুধু বদনাম করে। এই যে ওই ভাবিটা, ওই যে ওই ভাবিটা, জানেন কি স্বভাব খারাপ। আমি বাবু কারোর বদনাম করতে পারি না, আপনি পারেন কারোর বদনাম করতে? আমাদের ধাঁচে আছে বদনাম, বিশ্বাস করবেন না, ঘরে তেল নাই চিনি নাই, শুধু আমার ঘরে এখানে। মানে এটা কোনো স্বভাব হইতে পারে ভাবি? আমি কিন্তু কারোর নামে বদনাম করতেছি না, আমরা কারোর নামে বদনামই করতে পারি না। আমরা দুই ভাবে একত্রে হইলে আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমরা কারোর নামে একটা কথা বলি না। এমনি কিভাবে দেখতে দেখতে সময় কেটে যায়, বাট আমাদের কোনোদিন কারোর নামে একটা গিবত করি নাই। আমরা করছি এই ভাবের সাথে আমার অন্তরাত্মার সম্পর্ক, বুঝছেন? ভাবি দেখেন তো আপনার বাচ্চা মনে হয় ডাকতেছে। ভাবি দেখে ছাড়া আমরা চলতেই পারি না, আর বদনামও করতে পারি না, বুঝছেন? কি মেরেছে? মানজা মানজা। ও ওই ভাবি সাইজা আসছে বলতে যাচ্ছেন? হ্যাঁ আমিও তো সাইজা আসছি নাকি, মানে এমনি সাইজা নাকি? ঠিকই বলছেন ভাবি, আমি আমার পাশে সাজতেই পারি, উনি কেন সাইজা আসবে? সেটাই তো, এমনি মানে সাইজা পরীর মতো। আমি কিন্তু কারণ আমি বদনাম করতে পছন্দ করি না। আরে বাবা, আপনার সাথে আমার সম্পর্ক অন্যরকম, এটা আমি জানি। আপনারা তো জানেন এই ভাবির সাথে আমার সম্পর্ক একদম অন্তরাত্মার। এই ভাবি আমার ঘরে যা লাগে নিজের মনে করে নিয়ে যায়। কোনোদিন দেখছেন ভাবি খালি হাতে ফেরত গেছে আমার ঘর থেকে? ওই ভাবি আসলে বেশি সাজে, ত্বকের জন্য খারাপ না? এত মেকআপ মানুষ ইউজ করে, আবার কি জামাই এটা লিখায় তো মানে আমরা আমাদের কাছে ফুটানি মারবে তো আমগো কি, আমরা তো কিনা নেই। আপনার আছে না, আপনার আছে না বিউটি প্রোডাক্ট? অবশ্যই আমগো কি কম আছে? কম আছে নাকি? আমি আস্তে 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 শুনবেন। থাক ভাবি পারতেন, 2 ঘন্টা পার হয়ে গেছে, আমরা মানুষের নামে আসলে বদনাম করি না। ঠিক কোন ও ভাবি আসেন একটা ছবি নি। তো যাই হোক, ঘুরে ফিরে আমরা আসলে সবাই আমরা আসলে একদমই মানুষের নামে গিবত করতে পছন্দ করি না। আমরা খুব মিলেমিশে থাকি, আমরা কেউ কারোর নামে বদনাম করি না, আমরা কারোর বাসায় গিয়ে অভদ্রতা করি না, কারোর বাথরুম ইউজ করি না, বিনা অনুমতিতে ঘর ঠেলা ঢুইকা যায় না, না ভাবি? কারোর ফ্রিজ ঘাটে না, ধাঁচেই নাই, একদমই না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। এটা আমাদের ক্যারেক্টারের সাথে যায়। আর এটা আসলে আমরা মিলেমিশে না থাকলে আমাদের সমাজে আমরা থাকতে পারতাম? তো যাই হোক, আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমরা যেন 3 বোন এরকম মিলেমিশে থাকতে পারি, আমাদের এই বোনের বন্ধন যেন অটুট থাকে আজীবন।
সবাই খুব ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই। টাটা। যতগুলো কথা বলছেন আমরা সব মিথ্যে। কি বলে? চুপ চুপ চুপ। বলে না।